আমাদের সাংবাদিকরা না আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা। আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি। কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি আমি কি নিয়ে কথা বলবো? কাজ বলতে আসলে আমি আমার অভিনয়কে বুঝি না। ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত জার্নি। তারা কি নিয়ে কথা বলতে চায় তারা জানে না। আমরা যখন স্কুলে পড়েছি, আমি 90-এর দশকে বড় হয়নি, তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ শাবনূরের পোস্টার থাকতো, সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো। যারা 90-এর দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন। শমিয়াপুর, বিপাশাপুর পোস্টার থাকতো। তো তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না। সুন্দর ছবি আমরা বইয়ের ভেতর রাখতাম, ব্যাগের ভেতর রাখতাম, হ্যাঁ ভিউ কার্ড, এবং দেয়ালে টাঙিয়ে রাখতাম। ঠিক আছে, আমার পড়ার টেবিলের সামনে নোবেল ভাইয়ের আর মোয়াপুর পোস্টার ছিল। এটা আমি বলছি, মানে আমার এসএসসি 97-8 সেই সময়কার যারা মানুষ তারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, তো তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না, এভাবে ছবি আমাদের হাতে হাতে থাকতো, কাছে কাছে, যে যাকে পছন্দ করে। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় যার যার স্ক্রিনে শুধু সময়ের পার্থক্য, আর কিচ্ছু না। আসলে আমাদের সাংবাদিকরা না আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা। অনেকেরই হয়তো তাদের মূলত কাজ সম্পর্কে কম ধারণা। যেমন আমার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনীর হইচইতে মুক্তি পেয়েছে। সেই ওয়েব ফিল্মের জন্য আমি ডেইলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি। আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিল, মেজদাবিন, তাসনিয়া ফারিন, মানে আমি যে সময়কার অভিনেত্রী, ওরা কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী। আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন পাচ্ছি। আমি আমার আরেকটা ওয়েব সিরিজ বোধ, সেই বোধের জন্য আমি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, নমিনেশন পেয়েছি। সেখানেও একই কথা, আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি। আমার প্রথম ওয়েব ফিল্ম চরকিতে আন্তনগর, সেটার জন্য আমি চরকির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি। আমি যখন আপনাদের সাথে কথা বলতে যাই, আপনাদের কারো ধরেন আমি যে 2005-এ আমার অভিনয় করা শুরু, তো 2005 সেই সময় আরও যারা অভিনয় করতেন বা এখন করছেন তাদের এখনকার, আমি আমার কাজের কথা বলি, যে আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে আমি এই দেশেই কাজ করছি, আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি না, এবং বছরে 2-3টা কাজ করি। সেই কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি আমি কি নিয়ে কথা বলবো বলেন তো? আমি এমনি কি নিয়ে কথা বলবো? যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে যে আপু এই এমনি সার্বিক আমি একজন অভিনেতা, অভিনয় কর্মী, আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে। আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ভাইরাল, এই জন্যই, কারণ তারা কি নিয়ে কথা বলতে চায় তারা জানে না। লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই। আপু আপনার ওয়েট লস জার্নি নিয়ে কথা বলার কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত জার্নি। এবং একবার বলে আপনারা সেই নিউজকে 1000 নিউজ বানিয়েছেন, আপনারা ভাইয়া আমি সারা জীবন, হ্যাঁ আমি যে সিসিমপুরের কথা বললাম না, আমি গত বছর দুরন্ত টিভির একটা শো করেছি, ফ্যামিলি গেম শো, এবং সেই গেম শোটা করবার সময় আমি দুরন্ত টিভিকে বলেছি যে তোমরা প্রতিটা প্রেসকে জানাও আমি মূলত কাজ ছাড়া কোনো কিছু নিয়ে সামনে আসতে চাই না।